আসসালামু আলাইকুম। মারুফ থিঙ্কিং রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত শুক্রবার চা বাগানে যে রানটা দিয়েছিলাম সেটার একটা শর্ট ভিডিও দেখাচ্ছে আপনাদের, ডিটেল একটু দেখবেন অ্যাডভেঞ্চারের জন্য। আমরা সকালবেলা একদম 5:45 শুরু হলো। এটা সিলেট শহরেই। আমরা সাধারণত চা বাগানটা দেখি মোটামুটিভাবে, খুব বেশি ভিতরে যাই না। এখানে আমাদের 30 কিলোমিটার্স রান ছিল। সেই 30 কিলোমিটার্সের রানে একদম গহীন জঙ্গলে আমাদের যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল এবং এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল শুরুর দিকে। প্রথম আধা ঘন্টা বেশ ভালো বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। রাস্তা পিচ্ছিল, চা বাগান দেখা যাচ্ছে যে ট্রেলটা খুব সরু। মামা 4 কিলো 4.5। খুব সাবধানে আমাদেরকে দৌড়াতে হচ্ছিল এবং আশেপাশে যেহেতু বৃষ্টি হচ্ছিল, জোকের একটা ভয় ছিল। কি সুন্দর প্রকৃতি, পাহাড়, চা বাগান। মাঝে মাঝে একটু সুন্দর ট্রেল পাওয়া যাচ্ছিল, যেগুলো বেসিক্যালি মানুষের পায়ে হাঁটার পথ। চা শ্রমিকরা এখান থেকে হেঁটে গিয়ে যে পথটা তৈরি হয়েছে, এটা আমরা ট্রেল হিসেবে ব্যবহার করেছি। পথের মধ্যে একটি পুকুরের মতো পড়লো, বেশ বড়, শাপলায় ভরা, একদম ভরা। আমরা চায়ের বাগানে। এখানে আমাদের টিম, আমার সাথে হাসান ভাই আছেন। আমরা শুধুমাত্র 30 কিলোমিটার দৌড়ানোর জন্য ঢাকা থেকে সিলেট চলে গিয়েছিলাম। খুব ভালো ভাই। প্রতিমধ্যে অনেক রানারদের সাথে দেখা হয়। আমরা ঢাকা, কক্সবাজার, বিভিন্ন জায়গাতে দৌড়াই, হাতিঝিলে দৌড়াই। দৌড়তে দৌড়তে আমাদের মধ্যে একটা মুখ চেনা হয়ে যায়। 3.5 কিলোমিটার যাওয়া এই ট্রেলে, আবার 3.5 কিলোমিটার ব্যাক। আমরা অলমোস্ট কত কিলোমিটার আসছি? 17। বলেছিলাম 17টা 30 কিলোমিটারের। কিছুটা দৌড়ানো, বেশ কিছু পথ একদম স্লিপি, আবার এরকম চা বাগানের চিপা রাস্তাতে যেতে হয়। গুড জব। বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার হয়েছে আমাদের। এই যে চা বাগানের মাঝখান দিয়ে এই যে অনুভূতিটা, দুই পাশে পাহাড়, বলে বোঝানো। এটা আরেক ট্রেল। আপ ডাউন 7 কিলো। এখানে দেখো কি সুন্দর ঝিরি যাইতেছে পাশ দিয়ে। রাস্তাটা দেখাই, জুতার অবস্থা। রাস্তা কীরকম স্লিপি, কাদা। একটু আগে বলেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল। না হাসান ভাই পায়ের মধ্যে একটু টান লেগেছিল, একটু জাস্ট স্প্রে নিয়ে নেবেন।
এখানে একটি ট্রেল ছিল প্রায় 3.5 কিলোমিটারে যাওয়া এবং 3.5 কিলোমিটার আসা। টোটাল এই 32 কিলোমিটারের মধ্যে এই 7 কিলোমিটারটা একটু ট্রেল টাফ ছিল আর কি। আমরা প্রায় 20 কিলোমিটারের মতো শেষের পরে এখন এই একদম এই চা বাগানের যে ভিতরটা, এখান থেকে 3.5 কিলোমিটার যেতে হবে, আবার 3.5 কিলোমিটার আমাদেরকে ব্যাক করতে হবে। হাসান মামা আসো। কই দেখা যায় না? এই যে হাসান মামা আসছে। আমরা যাচ্ছি, এখন একটু আমাদের স্পিড দিব। এদিকে যাবো। থ্যাংক ইউ। ম্যানেজমেন্ট মানে এটা 35 কিলো পাঁচ একটা ম্যানেজমেন্ট। আবার দেখেন, একই একটা ট্রেইলে একটা রানে এত রকম বৈচিত্র্যময় ট্রেইল আমি আসলে দেইনি। এর আগে আমরা কিশোরগঞ্জে দিয়েছি, হাতিরঝিল, 300 ফুট, জলসিঁড়ি, এগুলো তো ঢাকায়। এর বাইরে আপনার কিশোরগঞ্জের হোসেনপুর, কক্সবাজারের টেকনাফ, কক্সবাজার মেরিন ড্রাইভ, এগুলো তো রান করেছি, কিন্তু এই রানটা আসলে একটু ডিফারেন্ট। কিলোমিটার মধ্যে কোনো পানি না, শেষ পানি। আসতে যাবো। পঁচিশ কিলোমিটার আমাদের হয়ে গেছে। 25 কিলোমিটারের পর ঝিঝি চা বাগানের পাহাড়ি পথ। এটা আসলে একটা হিল ট্রেকিং বলা যায়। ধরেন 30 কিলোমিটার হাতিরঝিলে দেওয়া আর এখানে দেওয়া আকাশ পাতাল তফাৎ আছে। সো আলহামদুলিল্লাহ আমরা এখনো, হ্যাঁ হাতিরঝিলে 50 হবে না? ওই যে আমরা বলি না যে 87 সালে ম্যাট্রিক পাস এই যুগের MA পাসের সমান, ওই রকম, বুঝছেন? আরেকটা ধরেছিলাম, সেটা হলো কক্সবাজারে, ওটাও সেম। কেমন লাগতেছে স্যার? ওকে স্যার, ভালো লাগছে। ওইটা ফিলিংটা কিন্তু অন্য লেভেলের। হ্যাঁ, মেইন রোডের ফিলিং একটা, এটা ফিলিং একটা। যদি ওরা যে ওই পানিটা যদি রাখতো ওই জায়গায়,
তাহলে মনে করেন খাবার 10-এ 10। যাক আল্লাহর রহমত, আমরা যে দৌড়াইতেছি এবং এই 25 কিলোমিটার দৌড়ের পরে যে চেহারায় হাসি আছে, এটা বাংলা মানে মানুষ কতজন মানুষের আছে বলেন? আমি এইভাবে চিন্তা করি, বুঝছেন? আগে কে গেলো, পিছিয়ে কে থাকলো, ওটার সমস্যা না। আমি শেষ করতে পারলাম কিনা কাট অফ টাইমে, দ্যাটস ইট। এই ট্র্যাক আমি কি যাওয়ার সময় দিক দিয়ে গেছিলাম না? বৃষ্টির মধ্যে গেছি না? ঠিক আছে, ওদের জন্য এখান থেকে পানি আনা কিন্তু কষ্টের ব্যাপার রে ভাই। রাস্তা আছে স্যার, রাস্তা আছে? পানি আনা যাবে। রাস্তা আছে, রাস্তা আছে। আচ্ছা আচ্ছা। যতক্ষণ রান শুরু করছে হ্যাঁ, ততক্ষণ ওর ভিতরে পানি নিয়ে যাওয়া যায়। আপনার যে আমরা যে ঢুকলাম স্যার, হ্যাঁ, সে 10 নম্বর পজিশন বের হয়েছে আমরা যখন ঢুকছি। রাইট। সে আগে আরো আগে বৃষ্টি তো কখন শেষ হয়েছে, এর আগে আরো আপনার সাইকেলে দুটো বেঁধে বা কাদা করে নিয়ে গেলে তো হয়তো, রাইট। 2 কিলো ভিতরে নিয়ে গেলে তো হতো। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই যে এখানে ইউটার্ন ওখানে তো দরকার নেই। সেটাই। তবে আমাদের যেটা হয়েছে, আমরা যারা চিন্তা করি যে আসলে যারা দৌড়াবেন ওই রানা ওইখানে পানি দিবে, ওইটা নিয়ে চিন্তা করলে হবে না, আপনার কিছু পানি নিজে রাখতে হবে, ছোটো একটা ইসে। ঢুকে গেলাম আবার জঙ্গলে। আমরা কিন্তু একটা অ্যামাজনের একটা ভিডিও করতে পারি, হ্যাঁ, যে আমরা এখন এসেছি পৃথিবীর গহীন জঙ্গলে, এই টাইপের। হাসান মামা কই, সামনে না পিছে? এই যে 7:30 দিলাম না আমরা, এটা কিন্তু টোটাল মেন্টাল গেম ওইটুকের। আমি কিন্তু একা একা এভরি শুক্রবার আল্লাহর রহমতে আমি একা একা 21 কিলোমিটার দৌড়াই। হ্যাঁ হ্যাঁ, ওই আছে মেন রোডে দৌড়াই। মনে করেন যে নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে দৌড়াই। কিছু লোক মনে করে যে এই লোকের তার তুর ছিঁড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই, আর সবচেয়ে বড় কথা ব্যাটারি ভাই উল্টা দিক দিয়ে আসে। প্রবলেম এটা। হ্যাঁ, এই যে আমরা আবার নামতেছি, আমরা এখন ডিসকভারি চ্যানেলে আছি। আমরা পেরেছি, সঠিক ট্র্যাকে আছি। পেস একটু কমাই দিছি, কারণ এখানে আমরা দৌড়াতে যাচ্ছি না, এখানে আমরা হন্টন দিচ্ছি। এই যে বৈচিত্র্যতা, দূর থেকে চা বাগান দেখা আর চা বাগানের ভিতরে যে ইচ্ছা করলেও এখানে পেজ দিতে পারতেছি না, যে রাস্তার অবস্থা, জুতার অবস্থা, নিজের জুতা নিজে চিনতে পারতেছি না। 30 রানার 204। এখন দেখে মনে হচ্ছে আসলে এটা আমরা মনে হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক বা অ্যাডভেঞ্চার কোনো চ্যানেলে সিন দেখছি আর কি। আকাশ, পাহাড়, একাকার। শেষের দিকে চলে আসছে আবার সেই ট্রেলের দিকে। থ্যাংক ইউ। অবশেষে আমাদের 30 কিলোমিটার রান শেষ। এখানে
জমা মেডেল নিয়ে এসো, হচ্ছে এবং খাওয়া দাওয়া করা স্যার বসেন স্যার, আমি নিয়ে আসছি। মেডেল নিয়ে এসো, মেডেল নিয়ে এসো। আমাদের এই হাসান মামা চলে আসছে। হলো আমরা এখন কয়েকদিন সিলেট থেকে ঢাকা ব্যাক করতেছি। শুধুমাত্র